গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমি আজকে সকালে লাইভ করেছিলাম তো ডাকসু ইলেকশন নিয়ে। তো ডাকসু ইলেকশনে শিবিরের ভূমিধস বিজয়ের পরে ডাকসু নিয়ে ছাত্রদল বড়ই চিন্তিত। তো যার ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে যে ডাকসু ইলেকশনটা হচ্ছে এটা অত্যন্ত মানে ইম্পর্টেন্ট একটা ইস্যু ছাত্রদল এবং বিএনপির কাছে। এখানে বিএনপি যদি কোনো ইউনিভার্সিটির ইলেকশনে নাও জিতে, তারপরেও 2026 সালের ইলেকশনে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করবে। এটা আমার এক ধরনের ভবিষ্যৎবাণী। আমি আজকে 3টা ভবিষ্যৎবাণী করব। আমার প্রথম ভবিষ্যৎবাণী, তরুণ প্রার্থীরা হেভিওয়েট প্রার্থীদের থেকে যোজন এগিয়ে থাকবে এবং তারা অনেক সফলতা নিয়ে আসবে 2026 ইলেকশনে। আর তারা যদি ইলেকশন কমিশন এবং মাঠ প্রশাসন ঠিকমতো কাজ না করে তাহলে বিএনপির ক্ষেত্রে পাল্লা অনেক ভারী হয়ে যাবে। বাংলাদেশে 2026 সালে যে ইলেকশন হবে অর্থাৎ জাতীয় ইলেকশন, সেই ইলেকশনে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করবে এবং 230+ আসন পাবে। এটা আমার 2 নম্বর প্রেডিকশন। আমার 3 নম্বর প্রেডিকশন, বিএনপি যদি দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশ পরিচালনা করতে না পারে তাহলে 2028 সালে বিএনপির বিরুদ্ধে গণ আন্দোলন এবং একটা গণবিস্ফোরণ তৈরি হবে। এটা আমার 3 নম্বর প্রেডিকশন। এখন সময় বলে দিবে কোন প্রেডিকশন সত্য হবে। তবে আমি আশা রাখি যদি সরকার গঠন করার পরে বিএনপি তাদের নীতি নির্ধারণী এবং তাদের কার্যকলাপ পরিবর্তন করে এবং সৎ ও যোগ্য নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনা করে তাহলে এই গণবিস্ফোরণ হবে না। আর যদি তারা দুর্নীতি স্বৈরাচারী কোনো নীতি গ্রহণ করে তাহলে তাদের বিরুদ্ধে গণবিস্ফোরণ হবে এবং কোনো অস্ত্র, কোনো কামান, কোনো বন্দুকের গোলা, কোনো কিছু দিয়েই এই জোয়ারকে থামানো যাবে না। জোয়ার ভাটার এই দেশে স্বৈরাচার ফ্যাসিস্ট 17 বছর বহু জুলুম, নির্যাতন, নিপীড়ন করে সব জায়গায় দলীয়করণ করে এই দেশকে টিকিয়ে রাখতে পারেনি। এই জেনজি বর্তমানে সারা পৃথিবীতে রাজত্ব করছে। এই জেনজিরা চাই সততা, এই জেনজিরা চাই ইনসাফ, এই জেনজিরা চাই ন্যায়। এখানে যত ন্যারেটিভই দাঁড় করানো হোক না কেন, যত বুদ্ধিজীবী, যত সুশীল, যত প্রিন্ট মিডিয়া, যত ইলেকট্রনিক মিডিয়া থাকুক না কেন, প্রোপাগান্ডা চালাক না কেন, সবাই সত্য বোঝে, সত্য বোঝা শিখে গেছে। তাই বলবো, মশা মেরে হাত কালো করবেন না। ছোটখাটো দুর্নীতি করে দেশ ও দেশের মানুষকে উত্তেজিত এবং আপনাদের প্রতি বিদ্রুপ মনোভাব পোষণের পথ সুগম করবেন না। তাহলে গণবিস্ফোরণ হবে, গণবিস্ফোরণ থেকে গণ আন্দোলন হবে। গণ আন্দোলনের মুখে কতক্ষণ টিকতে পারবেন সেটা আপনারাই ভালো জানেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।